দালাইলের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীকে তিনটি রূপের ক্ষমতার অধিকারী বানিয়েছেন। রাসূল পাকের হায়াতে জিন্দেগিতে 70 বছর, শরীয়তের জীবন মারিফাতের জীবন মিলে হয়েছে 90 বছর, আর हकीकतेर जीवन হলো কোটি কোটি বছর। जब कुछ ना था तब तेरे मेरे मुस्तफा ने मेरे रसूल पाक की नूर को बनाया था। এখানে শুনে এসেছে, কেউ বলেছে প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন কলম, কেউ বলেছে প্রথম সৃষ্টি করেছেন লৌহ, কেউ বলেছে প্রথম সৃষ্টি হয়েছে কুরসি, কেউ বলেছেন প্রথম সৃষ্টি হয়েছে আরশ, কেউ বর্ণনা করেছেন না প্রথম সৃষ্টি হয়েছে নবী পাকের নূর। এই পাঁচটি বর্ণনাকে একত্রিত করে ইমাম জালালউদ্দিন আসসিউতি আলাইহি রাহমাতুল্লাহ, যিনি আমার নবীকে ৭৫ বার দিদার করেছেন। আয় দুর্গাপুরবাসী, আপনারা আমরা একবারও দেখতে পাইনি, কিন্তু যিনি বর্ণনা করছেন পাঁচটি বর্ণনাকে এক জায়গায় এনে তিনি বলছেন আউয়ালুশ শাই নূরুন নবী কা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবসে পহলে সর্বপ্রথম আল্লাহ পাক আমাদের নবী পাকের নূর মুবারক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যদি আপনার কথাই মানি প্রথম সৃষ্টি কলম, আমি একদিন জন্য ধরে নিলাম প্রথম সৃষ্টি কলম, উক্তুব আল্লাহ পাক কলমকে বলছেন লিখো। কি লিখবো? যা তোমার আগে ছিল সেটা লেখো, যা তোমার পরে হবে সেটা লেখো। তাহলে আগে কি ছিল? আগে যেটা ছিল সেটি আমার নবীর নূর। জোরে বলে বলে। তাহলে আমরা হাদিস ও কোরআন থেকে দালাইল পাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাকের নূরকে প্রথম সৃষ্টি করেছেন। সেই নবী পাকের নূরকে ভাগ করে আজ तमाम জাহান সৃষ্টি করেছেন, নবীন সৃষ্টি করেছেন, মুমিনদের রূহ সৃষ্টি করেছেন, আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করেছেন। নবী মানুষ জগতে যখন আল্লাহ পাঠাচ্ছেন মানুষ আকৃতি দিয়ে, এবার আপনার চিন্তা চেতনা নবী কি নূর? তো আমি বলবো জি অবশ্যই। কেমন নূর? যার বর্ণনা আমি দিতে পারবো না, তবে এতটুকু আমি বলতে পারি জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, রাসূল পাককে বলছেন হুজুর আপনি বাশারিয়াত রূপে ছিলেন, সঙ্গ দিয়েছি, মালিকিয়াত রূপে এসেছেন, সঙ্গ দিয়েছি, এবার আপনি লেবাসে হাকিকি পরিধান করতে যাচ্ছেন, আমার ৬০০ ডানা জ্বলে যাবে, আপনি চলে যান, আপনি আমার মতো নন যে আমি আপনাকে বাধা দেব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তো জিবরিল আলাইহিস সালাম নবীকে নিজের মতো বলছেন না, এ ভারী মুসলমান কয়বাটা লেখাপড়া করে বলছে নবী আমাদের মতো মানুষ, বলুন নাউজুবিল্লাহ। নবী মানুষ সত্য, কিন্তু পৃথিবীর কোন মানুষের সঙ্গে নবী পাকের তুলনা করা যে করবে তার ঈমান থাকবে নবী মানুষ মিসাল। তাহলে আমি বুঝবো কেমনে? যেমন এই কারেন্টের তার আপনি দেখছেন, এর মধ্যে বিজলি চলছে তো কয়েকশো পাওয়ার, 11,000 ভোল্ট ওইখানে, 3 লাখ ভোল্ট ওইখানে। আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছেন নূরে মুজাসসাম, সেই নূর থেকে तमाम নবী নূর পেয়ে আলোকিত হয়েছে। জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইজরাইল तमाम লক্ষ কোটি কোটি ফেরেশতা নবীর নূরের সাদকায় আলো হয়েছে। নবী নূরে মুজাসসাম,
এমন নূর আল্লাহ বানিয়েছেন, আমরা নবীকে নূর বিশ্বাস করি। হাকিকাতান রাসূল পাকের নূরের ঝলকে যখন রাসূল আমার আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় সেই রূপান্তরিত হবে, জিবরিল আমিনের ৬০০ ডানা চলে যাবে। জিবরিল বলে, আব্বা আমার জওয়ান যুবক খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। ২ নাম্বার রূপ হলো রাসূল পাকের বাশারী রূপ হলো ১ নম্বরে দুনিয়ার বুকে শরীয়তের রূপ ৬৩টা বছর জীবন যাপন করেছেন। এই রূপে আমার নবী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হয়েছেন, হাসান হোসেনের নানু হয়েছেন। এই রূপে আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামাই হয়েছেন। নবী আমার এমন নবী যেন দুনিয়ায় কেউ না বলে নবী মানুষ নন। এই যে মাদাইনবাসীরা এরা বলতেছে মানুষ আবার নবী হয়, মানুষ আবার নবী হয়। সূরা হুদ আয়াত নাম্বার 94। তো মানুষ নবী হয় আল্লাহ যদি বানান, কিন্তু এই মানুষ ইবাদত করে নবী থেকে আরো এগিয়ে যেতে পারে, এটা হলো ওয়াহাবীদের ধারণা। তাদের কখনো নামাজ ফরজ হবে না। নামাজ তো নবী ওয়ালাদের জন্য। যদি বলুন না সুবহানাল্লাহ। সবার জন্য নামাজ নাই। যদি সবার জন্যই হতো তো নবী পাক কথা বলতেন না, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নাম, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটি দল ব্যতীত। সেটা কারা? রাসূল কারীম বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে کرام যে দলে, ওই দল জান্নাতি দল। তাহলে আমরা কোরআন থেকে বুঝতে পারব নবীরা মানুষ হবে, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে রাসূল পাকের তুলনা করা, নবী শুআয়ব আলাইহিস সালামের তুলনা করা। আব্বা আমার তারা বলেছিলেন যদি ফেরেশতা আসতো তাহলে তো ভালো হতো। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, মাদাইনবাসী আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের ভেতর থেকে নবী বানিয়েছি। তোমরা জানো তোমাদের মতো বলবে না, মিসালে তোমাদের মতো হবে, তবে তার ধারণা, তার পাওয়া, তার দেওয়া আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত অপূরণীয় নিয়ামত হবে। তোমার হাত নবী পাকের হাত একই রকম দেখবে, কিন্তু নবী পাকের হাত হলো মুবারক হাত। ওই হাত দিয়ে যদি একবার দোয়া চান, আমি আল্লাহ পাক ডুবন্ত সূর্য পুনরায় আসরের টাইম বানাইয়া দেই। জোরে বলো নবী পাকের উংলি মোবারকা বলি আমাদের উংলি। যদি আপনি মনে করেন আমাদের উংলি আছে, নবী পাকের উংলি মোবারকা, আমার নবী 13 বার জিহাদের ময়দান থেকে উংলি মোবারকা থেকে পানির ফোয়ারা জারি করে দেখিয়েছে। বাপজি আমার সোনা মানিক, আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম যখন বারবার আল্লাহ পাকের ওয়াহদানিয়াতকে জানাচ্ছেন, আল্লাহ একক, আল্লাহ পাকের কোনো শরীক নাই, আল্লাহ জন্ম নেওয়া থেকে পাক, আল্লাহ পাকের কোনো স্ত্রী নাই। যদি আল্লাহকে কেউ ভগবান বলে তাও ভুল, কারণ আল্লাহ পাকের কোনো স্ত্রী নেই, আর ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী আছে না নাই? আল্লাহ কি ভগবান? কথা বলেন না। আল্লাহকে ভগবান বলা যাবে? গড ওর স্ত্রীলিঙ্গ গড, ঈশ্বর তারও আছে ঈশ্বরী, আর আল্লাহতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত স্ত্রী থেকে পাক ও পবিত্র, জন্ম থেকে পাক ও পবিত্র, ঘুম থেকে পাক ও পবিত্র, জন্ম নেওয়া থেকে পাক ও পবিত্র। ঠিক কি না বলেন? যিনি জন্ম নেননি তিনি স্রষ্টা, আর যাকে জন্ম আল্লাহ দিয়েছেন দুনিয়ায় তিনি রাসূলুল্লাহ। যেই বলবেন নবীর জন্ম হয়েছে আল্লাহ থেকে পার্থক্য, কিন্তু হাকিকাতে আল্লাহ পাক যে সব রাসূলের পাকের দ্বারা মুজিজা দেখিয়েছেন, আপনি বুঝতে পারছেন না হয়তো যে নবী আমার কি। সংক্ষিপ্ত এটাই বলা যায়, शरीयत में तो बशर है, हकीकत में खुदा जा। अपनी दलील दिচ্ছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
আপনি আয়াতেই প্রমাণ করছেন নবী আমাদের মতো না, আর এরা বলতে যে নবী আমাদের কোরআনে আল্লাহ এই কথা বলে ঈমান বরবাদ করে লাভ নেই। কারণ আপনি আমি যখন ঈমান নিতে যাব তো প্রথম শর্ত হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের রাসূল ও বান্দা। জোরে বলে নাকি বন্ধু আমার যেই নবী পাককে মেনে নবী আল্লাহ পাকের রাসূল এবং বান্দা বলে আমাদের মতই বলবেন না। রাসূল আমার খায়রুল বাশার, হে আমার সোনা মানিকের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাশারিয়াতের ধারণ অবস্থাতে 63 বছর হায়াতে জিন্দেগিতে নবী আমার যখন মিরাজে যাচ্ছেন প্রথম আসমানে ফেরেশতা, দ্বিতীয় আসমানে ফেরেশতা, নবী পাকের দ্বিতীয় রূপ হলো মালিকি রূপ, মানে ফেরেশতাদের রূপ। রাসূল আমার সেই রূপে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ক্ষমতাবান রাসূল পাক আমার রওনা দিচ্ছেন। জিবরিল আমিন দরজায় খটখটাচ্ছেন। কে বলে আমি হলাম জিবরিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। জোরে বলে আমি ওনাকে সঙ্গে আনিনি, উনি আমাকে সঙ্গে এনেছেন। আমার কি তাকাত, বিনা ইজাজতে জিবরিল প্রবেশ করতেন না, সেটা আমার নবীর দরবার। আম্মা জান যাকে চাচা বলে ডাকতেন তার নাম জিবরিল। আর আপনি বলছেন জিবরিল আনতেন, তাই নবী জানতেন। আপনি এটা মাথায় রাখুন, কোরআন জিবরিল আনার পরও জিবরিল জানেননি, আমার নবী পাক সব জেনেছেন বুঝেছেন। জোরে বলে আপনি জিবরিলকে নিয়ে পড়ে আছেন। আব্বা আমার মুহাব্বত যদি নবীকে করতে হয় সাহাবীদের মতো করতে হবে। কথা বুঝতে পারেন? যেমন বিনা দলিলে আল্লাহর হাবিব এমন আল্লাহ পাকের নিয়ামত, তিনি রব্বুল আলামিন রব রূপে, তিনি আলামিন রহমত রূপে, তিনি রহিম রব রূপে, তিনি রহিম রহমত রূপে। এটা হলো ঈমান। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহাতে নবীকে পাঠালেন, হাকিকাতান রূপে গেলেন। এ হলো ব্যাপার। বাপজি আমার সোনা মানিক, তাহলে আমাদের ব্রেনে পরিষ্কার আমরা এটা হতে পারি জিবরিল রাসূল পাকের গোলাম হয়ে গেছেন, সিদরাতে থেকে গেছেন, নবী এগিয়ে গিয়েছেন। এমন রাসূল পাকের নালাইল পাক পর্যন্ত বলছেন জিবরিল যারা সঙ্গে থাকে যেতে পারে, তবে উপরে যারা থাকে পারে না। আমি নালাইল কদমে লেগে আছি, সঙ্গে যাচ্ছি। বোঝা গেল নবী পাকের নালাইল শরীফের যা পাওয়া, জিবরিল